আমার মনে হয় কেউ বানাই নাই, কারণ আমি আমার মালিকের সাথে যোগাযোগ করছি যে আল্লাহ আমারে কিছু নতুন কথা বলার সুযোগ দিও। তো পরে এই আয়াতিটা আমার মাথায় সামনে স্ক্রিনে ঘুরে আরম্ভ করছে। তাহলে আমি বুঝছি যে এই আয়াতের উপরে কেউ আলোচনা করে নাই। যদি কইরাও থাকে ইনশাআল্লাহ ওনার আলোচনা আর আমার আলোচনার মধ্যে বেশ কম হবে, তাইলে ফুরান হইলেও নতুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা ليعذب الله المنافقين والمنافقات والمشركين والمشركات ويتوب الله على المؤمنين والمؤمنات وكان الله غفورا رحيما। আমানত কাকে বলছে? আমানতের অর্থ কি? আমানতের অর্থটা কি? কেউ আমার কাছে কোনো জিনিস রাখলো হেফাজতের জন্য, আমি এটা সময় মতো তাকে দিয়ে দেওয়া, এটার কি বলে? হঠাৎ করে একটা মজার ঘটনা স্মরণ হয়েছে এখনই। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রাসূলের বড় প্রসিদ্ধ সাহাবী, সফরে বের হবেন, ছেলে অসুস্থ। বলছেন যে যেহেতু আমার সফরে যেতে হবে জরুরি, আর ও অসুস্থ, একটু খেয়াল রেখো, ডাক্তার দেখাই। আল্লাহরই হুকুম, যেদিন জাবের আসবেন ওই দিনে হলো জাবেরের এই ছেলে মারা গেছে, এতদিন আর মরে নেই। বিবিএ গোসল টোসল দিয়া 5-7 বছরের বয়স হবে, ছেলেদের গোসল টোসল দিয়ে ভিতরে সুন্দর করে শোয়া রেখেছেন, নয় যেন ঘুমাইতেছে। বাপের মাথায় এটা যে ছেলেটা অসুস্থ রেখে গেলাম, কি অবস্থা? এই জন্য জিজ্ঞাসা করছেন কি করে, ওর কি অবস্থা? কয় যে ও ঘুমাইতে আছে। আপনি গোসল টোসল করেন, ফ্রেশ হন, খানা খান। তো গোসল করতে বসে দেখছেন বিবি, মা মা মা, দেখছেন আপনি হজম শক্তি কাকে বলছে। খানা খাইতে যখন বসছে স্বামী, বিবি মাসালা জিজ্ঞেস করে, খেয়াল করেন, ওই বাড়ির এরা এত খারাপের খারাপ, এদের কাছে মানুষ আমানত রাখছে, আর আমানত যখন চাইছে দেয় না। জাবের বললেন এটা তো খারাপ কথা, মুনাফিকের আলামত। আমানতের খেয়ানত কেন? মুনাফিকের আলামত। মাসালার উত্তর দিয়েছেন জাবেরে, মরা ছেলের বাপে। মরা ছেলের জাবের যখন এই কথা বলছেন, এখন জাবেরের বিবি বলে, স্বামী আপনি যখন বাইরে গেছেন, কোথায় যেন গেছেন কাজে, হয়তো 2-4 দিন লাগছে আসছেন, এই ফাঁকি দিয়া আমাদের ছেলেটা আমাদের 2 জনের কাছে আল্লাহ আমানত রেখেছেন। তা আমার কাছে আল্লাহ যখন প্রস্তাব পাঠাইছেন আমানত ফিরিয়ে দেওয়ার জন্য, তা আপনার অপেক্ষা করার তো আমার সুযোগ নেই। তো আমি সাথে সাথে ছেলেটাকে আমানত যিনি রাখছেন ওনারে দিয়ে দিছি। কারে দিয়ে দিছি? কারে? স্বামী এবার বিবির হাতে চুমা দিয়া কয়, মাশাআল্লাহ তুমি তো ভালোই বুঝাইতে পারো। আপনারা কি আমার কথা বুঝছেন? দেখছেন কি সুন্দর বুঝ, মেয়ের বুঝ, মেয়ের। যেহেতু জাবেরের বিবির কথা আসছে, আরো 2-1টা কথা স্মরণ হয়ে গেছে। জাবের ধনী, একদিন আইসা কয় বিবি বড় টেনশনে আছে। কি টেনশন?
এত টাকা কি করুন, এত টাকা কি করুন, আমার শরীর ওজন হয়ে গেছে। আপনাদের কষ্ট হয় না তো? আমার এত টাকা আমি কি করব? জাবেরের বিবি এটা একটা টেনশন হইল। আপনি এক কাজ করেন, আজকে রাত্রে মদিনার গরিবদের মধ্যে বন্টন শুরু করেন। এই কথা কি শুনতেছেন আপনারা? বুঝতেছেন? কে কে শুনতেছেন বুঝতেছেন? হাত উঠে দেখেন। কয় যে আজকে রাত্রে আপনি বন্টন শুরু করেন, আপনার সম্পদের বোঝা আপনার সহ্য হইতেছে না। আমাকে বউলে কি কইতো, আমারে আপনি 10 ভরি স্বর্ণ দিয়া একটা গলার নেকলেস আর একটা হার করে। এটা হইলো অ্যানালগ সময়, এটা বাংলাদেশ এখন ডিজিটাল। আপনি হার বলবেন কেন, বলেন নেকলেস। আমার সাথে যে যুদ্ধা, কোন যুদ্ধকে আপনি হাদিয়া দিবেন, তার মানে এতে মজাটা আছে তো। আরাম হইলে তো ঘুমে আসে, যার নামে ঘুমাইব না, মায়ের খেতে খেতে গুতি যাব। আর এখানে তো থাকি না, না আসলে কি না আসলে বলেন না, ঘুম তো আসবে। এই জন্য আমি বলি যাদের ঘুম আসে না, ঘুমের ট্যাবলেট খেলে ঘুম আসে না, আপনারা ল্যাপটপ নিয়ে বল, আপনারা ল্যাপটপ নিয়ে মাহফিলে চলে আসবেন, দেখবেন এমনি ঘুমাইব। আর কথা কয় না, কথাটা খুব বুঝবেন। সিটিটা দিছেন ওনার যুগের সাইবি গোষ্ঠীর কাছে, বলছেন যে এই চিঠিটা তোমার পরবর্তী যে প্রজন্ম জেনারেশন এর কাছে দিবে, হেরে বলবা এভাবে এভাবে যাইতে যাইতে ইমাম মাহাদি পর্যন্ত যাবে। চিঠিটা যেন ওইখানে পায়, কোরআন শরীফটা যেন ওইখানে পায়, ওনাকে দেওয়া হয়, তরবারিটা ওনার সাথে কোনো মুজাহিদ থাকে। দেখছেন যে মৌলবীরা কত দূরের থেকে ব্যবসা করে, কথা কয় না? ওই মিয়া মৌলবীরা কত দূরের থেকে ব্যবসা করে। জাহান্নামে যাওয়ার ব্যবসা না জান্নাতে যাওয়ার ব্যবসা? আমাকে সুরেরা ব্যবসা করছে, পিছনের 17-18 বছর ব্যবসা করছে। দুজকে যাওয়ার ব্যবসা না বেহেশতে যাওয়ার ব্যবসা? এই মাদ্রাসা যারা পরিচালনা করছে তারাও ব্যবসা করতেছে, দুজকে যাওয়ার না বেহেশতে যাওয়ার? যারা খানকায় খেদমত করে তারাও ব্যবসা করছে, এটা কি দুজকে যাওয়ার না বেহেশতে যাওয়ার? আপনাকে আমার কথা বুঝতেছেন? কে কে বুঝতেছেন হাত উঠে দেখেন। বুঝতেছেন কে কে? আমি আদু রান্না কাছে আদু রান্নার ভেতর ফেরালাইছে যাবে। হ্যাঁ, ওই 2-1 জন আছে বুঝে না, বুয়া মানুষ বেলুলেস, তারপরে যে বসে রয়েছে সব তো ভাইব, কথা কয় না? আচ্ছা যাও খাও, আমানত। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। তো কবি না তুই? তুই এমনি কবি না, তুই এমনি দেয় ছোট করে দেয়, বুঝেন না আমার কথা? কোনো বুয়া মানুষ যদি এটা দেয়, এটা অর্থটা কি? ছোট, এটা দিয়ে কাম হয়? নিশ্চয় আমি আমানতকে দেখাইছি, আসমানকে, জমিনকে, পাহাড় পর্বতকে, সবাই অস্বীকার করছে। পারুন না, কি লেগে পারবি না? ওই বয় আমানতের খেয়ানো যদি হয়ে যায়। আমানতের অর্থ কি? কেউ কেউ বলে যে কোরআন শরীফ, কেউ কেউ বলে কি, কথা কয় না, এইটা সহি কথা না। খেয়াল রাখবেন, আপনারা এটার নাম তাফসির মাহফিল দিচ্ছেন, তাফসির কোরআন মাহফিল ও ইসলামী মহাসম্মেলন। আমি দোনোটা মিলাইয়ে কথা বলতে চেষ্টা করবো। আবার আমি ফাঁকে ফাঁকে বলি, যেহেতু আমার নামে ফিরে কামেলও আছে, দেখে লাইনে কথা বলবো। আবার আমি রাজমতে সাহাবা সেই হিসাবে কথা বলবো। আবার বাংলাদেশ খেলাফত মজলিসে না আইবে আমি রিখে যাবো কই? আবার হেফাজত ইসলামের না আইবে আমি রিখে যাবো কই? আবার খতমে নবুয়তের সংরক্ষণ কমিটির না আইবে আমি তো হিটে যাবো। এই জন্য সব মিলাইয়া বয়ান হবে ইনশাআল্লাহ। এরপরে শাইখুত তাফসীর সেগুলো দিছে রাখেন, দেখি কোন দিকে যায়। তো কেউ কেউ বলছেন আমার
কিন্তু এইখানে আমার একটু বক্তব্য আছে, আপনি খেয়াল করেন। ইনসান অবশ্যই আলিফলাম আহাদে খারিজি নয়, আহাদে জেহনি নয়। আলিফলাম হয়তো জেন্সি হবে, না হলে ইস্তিগরাকি হবে। পুরা মানবতার সামনে আল্লাহ আমানতকে পেশ করেছেন। যদি হয় অর্থ কোরআন শরীফ, তাহলে মুসা আলাইহিস সালামের সামনে পেশ করেছেন, ঈসা আলাইহিস সালামের সামনে পেশ করেছেন, আইয়ুব জাকারিয়া সুলাইমানের সামনে পেশ করেছেন, হযরত দাউদ আলাইহিস সালামের সামনে পেশ করেছেন। তো ওনারাও তো কোরআন শরীফে পাইতেন, উনি জাবুর পেলেন কেন? মুসা আলাইহিস সালাম তো কোরআন শরীফে পাইতেন, তাহলে উনি তাওরাত পেলেন কেন? ঈসা আলাইহিস সালাম তো কোরআন শরীফে পাইতেন, তাহলে উনি ইনজিল পেলেন কেন? ওয়া হামালাহাল ইনসান, সব মানুষই তো এটাকে গ্রহণ করেছে। আপনারা কি আমার কথা বুঝতেছেন? তাহলে স্বাভাবিক অর্থ হইল আমানত মানে কোরআন শরীফ নয়। কথা কয় না? আমানত মানে কি? তাহলে আমানতের অর্থটা কি? এখন কেউ কেউ যদি কোরআন শরীফ বলে তুই বল, কিন্তু দলিলে তো টিকবে না। এই জন্য আমানতের এক অর্থ হইল আল কুওয়াতুল আরাদিয়া, প্রচন্ড ইচ্ছা শক্তি। বলেন প্রচন্ড ইচ্ছা শক্তি। আল্লাহ বলেন আমি আমানত মানে প্রচন্ড ইচ্ছা শক্তি আসমানকে দেখাইছি। আসমানে কয় আমার তো ইচ্ছাই নেই। কথা কয় আসমানে কি কয়? ওই আসমানের কোনো ইচ্ছা আছে না? আসমানে চাইলে কি গুনাহ করতে পারে? জমিনের কোনো ইচ্ছা আছে? জমিনে চাইলে কি কোনো গুনাহ করতে পারে? পাহাড় পর্বতের কি কোনো ইচ্ছা আছে? তো পাহাড় পর্বত চাইলে কি কোনো গুনাহ করতে পারে? ফেরেশতাদের কি গুনাহ করার ক্ষমতা আছে? লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ফেরেশতাদের গুনাহ করার ক্ষমতাই নেই। কথা কয় আপনার 15 বছর গে বললা মাইয়া একটারে দেখলে কি এইটা যাইতে আছে, কিন্তু জিব্রাইল যদি দেখে কোনো মাইয়ারে বুঝবো কিছু, কারণ জিব্রাইলের কাছে কারবারে নেই। মিকাইল, ইসরাফিল, আজরাইল কিরামান কাতিবিন, আল্লাহর মাসুম ফেরেশতা, এদের কাছে এটা নাই। কথা কয় না? এই জন্য এদের কাছে ইচ্ছাও নেই। কথা কয় না? প্রচন্ড ইচ্ছা শক্তি যদি থাকে মানুষের কাছে আছে। আপনার নফস আপনাকে বলছে যে বাড়িতে যা, যাইয়া লেফের নিচে ঢুক, কম্বলের ঢুক নিচে ঢুক। আপনার প্রচন্ড ইচ্ছা শক্তি বিনিয়োগ করে কয় না খুরশিদ কাশ্মীর ও শুনেই যাবো ইনশাআল্লাহ। কথা কয় না কেন? তাহলে আসমানের ইচ্ছা শক্তি নাই, জমিনের ইচ্ছা শক্তি নাই, পাহাড় পর্বতের ইচ্ছা শক্তি নাই, ফেরেশতাদের ইচ্ছা শক্তি নাই, মানুষের ইচ্ছা শক্তি আছে। এই জন্য মানুষের নামে লটারি উঠছে। আসমা বারে আমানত, आसमा बारे अमानत ना तू आनस्तो कशीद कुराए फाले वना में मने दीवाना जदन कुराए फाले बना में मने दीवाना जदन। কষ্ট হইলে আমারে কইেন, আমি ঘুরেই দিব। এই উঠতে চাইতেছ কিনলে গিয়া এই কিসে হোয়াটসঅ্যাপ করবো? আমার কাছে পাঠা, আমার করলে হোয়াটসঅ্যাপ করবো, তাও যেন না যায়। যাইস না, বিপদে পড়বি। হোয়াটসঅ্যাপ করে আবার আসবে, এরা এখানে হোয়াটসঅ্যাপ করে দেবে। ছোট মানুষ তো দূরে যাওয়ার দরকার আছে। আর আমাদের দেশের বড় বড় নেতারাই হোটেলের মধ্যে, হোটেলের যে ওয়াশরুম আছে খোলামেলা, মাঝখানে কি একটা করছে, সেন্টটা খুলে বাইরে করে ছেড়ে দেয়। কথা কয় না কেন? তাইলে এই ছোট বাচ্চা কি সমস্যা করছে? এই যদি সবাই আপনাদের সবাই থেকে ফিরে ইয়ে যদি সারে কোনো সমস্যা আছে? তাইলে বেদ ফের বেদ আছে, এতে বেলে দেশ চালাই বেসরম কোথায় গেল। আল্লাহ হাসেন না, আমি হাসি হাসি আমি আমার লাইনে কথা বলতেছি, এত রাত্রে নিরিবিলি কথা বললে আপনারা বসবেন না। এই জন্য আপনাদের বসাইবার জন্য আল্লাহ পাক এই আমাকে যেটা দিয়েছেন আর কি, এটা আমি ব্যবহার করতে আসি। কথা কয় না, বুঝেন না? তো আমি আমানত দেখাইছি আসমানকে, জমিনকে, পাহাড় পর্বতকে, ফেরেশতাদেরকে, জিন্নাতদেরকে, মানুষও যেহেতু ছিল হেদেরকে। মানুষ উঠাইছে।
মানুষ কয় আল্লাহ আমার কাছে দেন, আমি পারব। এরপরে আল্লাহ দুইটা গালি দিয়েছেন মানুষের মহব্বত করে, ইন্নাহু কানা যালুমান জাহুল। আসলে এগুলা জাহেল, ব্যাকল, জালেম, ইনসাফ নাই, ইনসাফের শক্তি আছে, ইনসাফ নাই। এলম অর্জন করার শক্তি আছে, মগর এলম নাই। এই জন্য আমানতটাকে গ্রহণ করছে। এটা যে কত বড় দায়িত্ব মানুষ বুঝে না। এটা গালি, মোহব্বতের গালি। কিসের গালি? কে দিছেন গালিটা? বলেন না আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। অর্থাৎ মানুষের দিলের ভিতরে আল্লাহ পাকের মোহাব্বত আর ভালোবাসা ভরা। তো মানুষ জানে আমানতের খেয়ানত করলে আল্লাহ গালি দিব, অসুবিধা, আমার মাহবুবের গালি আমি শুনবো, এতে সমস্যা কোথায়? আর আপনারা যদি আপনার পরিচিত কেউ গালি দেয়, মহব্বতের মানুষ, কথা কয় না। আমার এক ভাই গালি দেয়, অসভ্য আমারে। তা আমি দেখা হইলে কইলাম যে ভাই আমার হাদিয়াটা আমার দিয়ে দেন। কোনটা রে? অসভ্য। এখন হে যখন দেখছে যে আমি অসভ্য শোনার জন্য প্রস্তুত, মজা লাগে আমার কাছে, এ কাছে তো টেয়া দেয়। আপনারা কি আমার কথা বুঝতেছেন? কে কে বুঝতেছেন হাত উঠে দেখা। আপনাদেরকে আমি একটা মজার ঘটনা শুনাই। মির্জা মাজহার জানান শহীদ রহমতুল্লাহ 14 বছর বয়স থেকে উনি খানকাই নিজাম শুরু করছে, অর্থাৎ ফির মুরিদের কারবার শুরু করছে। এরে ভাই, তোরা তো বিরক্ত করলে আমি আর কথা বলতে পারবো না। আমি তোমাদের চাইতে আমি বাসায় যাওয়ার বেশি জরুরত। তোমরা কি কথা শুনবে না আমি বন্ধ করে দিব? শুনলে এখন একদম এই কি খাস তুই, কি খাস বেয়াদব। বাদাম খেয়ে ফেলেছে কানা। কথা শুনবেন না, আমার কিন্তু তবিয়ত বিগড়ে গেছে। কিন্তু শুনবেন আপনারা? শুনলে বলেন কে কে শুনবেন, হাত তুলে দেখেন। তুই উঠে যা, আমার সামনে থেকে যা, তাড়াতাড়ি যা, আমি নাহলে বয়ান করুন না, যা। এটা কানসাবিতে উঠে দাও।